কৃষ্ণ হরে চৌধুরী পরিবারের কর্তামা। কৃষ্ণ কৃষ্ণ হরে। না, এ কিসের সংকেত ঈশ্বর? কাজের মেয়ে সুন্দরী। বড় মা শিগগিরই চলো। কি হয়েছে সুন্দরী? বল আমার। দাদা বাবু পা পিছলে পড়ে গেছে। না, এ হতে পারে না ঈশ্বর। গাঁয়ের দুঃখী মেয়ে চাপা। কর্তামা, মু শহরের বাবুটা। চুপ কর চাপা। আমি সব জানি, আর শুধুমাত্র তোর জন্য এই চৌধুরী পরিবারে এত বড় বিপদ নেমে এসেছে। তুই যেদিন থেকে আমার খোকার জীবনে এসেছিস, আমার খোকার জীবনে একটার পর একটা বিপদ লেগেই আছে। আমার জন্য আমার শহরের বাবুর বিপদ নেমে এসেছে। এইভাবে বলিস না তুই কর্তামা, এইভাবে বলিস না। তুই হচ্ছিস এই চৌধুরী পরিবারের অলক্ষী। এই কথা বলতে পারলি কর্তামা? একটা অশিক্ষিত গাইয়া মেয়ে, সে কিনা হয়েছে এই চৌধুরী পরিবারের পুত্রবধূ। তোর কোনো যোগ্যতা নেই চাপা আমার খোকার জীবনে থাকার। দূর হয়ে যা তুই, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তুই। ও তোকে কথা দিচ্ছে কর্তামা, আমার এই শীতের শুধু মিথ্যে হতে পারে না। যতক্ষণ না আমার শহরে বাবুর জ্ঞান ফিরছে, আমি আমার মহেশ্বরের কাছে মাথা ঠুকে ঠুকে মরবো। হে মহেশ্বর, তুই যতক্ষণ না আমার শহরের বাবুটিকে ভালো করে দিচ্ছিস, আমি তোর সামনে মাথা ঠুকে ঠুকে মরবো। মুখে নিরাশ করতে পারবি না, পারবি না। আমার খোকাকে ভালো করে দাও ঈশ্বর, আমার খোকাকে আমার কাছে ফিরিয়ে দাও ঈশ্বর। বড় মা। হ্যাঁ সুন্দরী, দাদা বাবুর জ্ঞান ফিরছে। কি? আমার খোকার জ্ঞান ফিরে এসেছে? হ্যাঁ তাড়াতাড়ি আসুন। চাপা, মহেশ্বর তোর কথা শুনেছে চাপা। আমার খোকা আর তোর শহরের বাবু আমাদের কাছে ফিরে এসেছে চাপা। ওঠ চাপা ওঠ। তুই সত্যি বলছিস কর্তামা? মু শহরের বাবুদের জ্ঞান ফিরেছে? আমি জানতুম আমার মহেশ্বর আমাকে কখনো ফেরাইবে না। তোকে আমি চিনতে বড় ভুল করেছি। তুই এই চৌধুরী পরিবারের আসল পুত্রবধূ। আমায় ক্ষমা করে দে তুই চাপা। কর্তামা, মুখে এমন বলিস নে। তুই যে আমার গুরুজন, তুই যে তোর ভুলটি বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক। তোকে চিনতে আমার খোকা একদম ভুল করেনি। আটি হিরের টুকরো পুত্রবধূ আমার জন্য নিয়ে এসেছে। তুই হচ্ছে এই চৌধুরী পরিবারের আসল লক্ষ্মী। এই চৌধুরী পরিবারের দায়িত্ব, এই সংসারের সব দায়িত্ব আমি তোর হাতে তুলে দিচ্ছি চাপা। চাপা, এই সংসারের চাবি আমি তোর হাতে তুলে দিলাম। মু তোকে কথা দিচ্ছে কর্তামা, আমি আমার প্রাণ দিয়ে এই সংসারের দায়িত্ব, এই চাবির দায়িত্ব আমি রক্ষা করব। মুকে তুই আশীর্বাদ কর। থ্যাঙ্কস ফর ওয়াচিং।